আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। আমরা জানেন যে আমরা হচ্ছে ফার্টিলাইজার বা সার বিষয়ে বা কীটনাশক বিষয়ে কাজ করি। তো আমরা আজকে নতুন একটা ইউনিক আইডিয়া এসেছি। তো আমরা প্রথমে আজকে করব কি আপনার কিছু চাষীকে করব এবং তাদেরকে আমরা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেনে যদি অ্যান্সার দিতে পারে তাহলে আমরা তাদেরকে পুরস্কৃত করা হবে। তো চলুন আমরা প্রথমে চাষীদেরকে খুঁজবো, খুঁজে বের করব এবং তাদেরকে কয়েকটা জাস্ট দুটো করে কোয়েশ্চেন করব। দুটো করে কোয়েশ্চেন করব, দুটোর মধ্যে যদি একটাও পারে তাদেরকে আমরা মানে সরাসরি তাদেরকে আমরা আপনার কি প্রাইজ বিতরণ করব। তো চলুন আমরা ইউরিয়া তো দাও। ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে বলতে পারবা? 99%। এই রবি রবি দিকে আয়। কাছে কাছে। হ্যাঁ। আচ্ছা কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে বলতে পারবা? বলো। আচ্ছা জানো। তারপর ডিওপি তো ব্যবহার করো স্যার, ডিওপি। ডিওপি তে কি কি উপাদান থাকে? আচ্ছা আমরা দেখি আপনি একজন কাছে আপনি মোটামুটি আমি টোটালি আবাদ আবাদ করেন না। আচ্ছা মোটামুটি টোটালি আবাদ করেন না। আমি টোটালি চাষবাস নাই। চাষাবাদ করো? করি। আচ্ছা আমরা দুটো কোশ্চেন করব। দুটো কোশ্চেন একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করো তুমি। যদি জানা থাকে তো অবশ্যই বলবো। ঘুরে রবি ঘুর আসতে দেবে। হ্যাঁ আচ্ছা ইউরিয়া তো আমরা ব্যবহার করি। হ্যাঁ, ইউরিয়া ইউরিয়া তো কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে জানো? এটা সঠিক জানা নাই। আচ্ছা ইউরিয়া এটা জানো না। তাহলে ডিওপি ব্যবহার করো। আচ্ছা ডিওপি তে কি কি উপাদান থাকে সেটা বলতে পারবে? ডিউপি তো উপকার সব রকমের থাকে। আরে উপকার না, কি কি উপাদান থাকে মানে ডিওপি তে কি কি দিয়ে ডিওপি টা তৈরি হয় এটা কি জানা আছে? না, জানা নাই। আমরা পরে নেক্সট কাকে খুঁজবো। আচ্ছা এখানে একজনকে পেয়ে গেছি, এখানে একজনকে দেখি। আচ্ছা আচ্ছা ইউরিয়া তোমরা চাষাবাদ করো? আচ্ছা চাষাবাদ করো। আচ্ছা না ইউরিয়া তো ব্যবহার করি। ইউরিয়াতে কি কি কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে এটা জানা আছে? না। জানা নাই। আচ্ছা ডিওপি, আচ্ছা ডিওপি দাও জমিতে। ডিওপি আবাদটা না, আমি ডিওপি দিই না। ডিওপি দেয় না। আমরা পরে একটা জনকে চাষিকে পেয়ে গেছি দেখি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সুনীল। সুনীল। আচ্ছা তুমি ইউরিয়া ব্যবহার করেছো? না না, এটা জীবনও করিনি আচ্ছা ব্যবহার। আমার জমি আচ্ছা নাই তো কি করে আচ্ছা ব্যবহার জমি করব? নাই, আমরা এখানে পেয়ে গেলাম। তা দেখতে পাচ্ছি এখানে এরা জমি নাই, এরা আবাদ করে। আমরা দেখি আরো কোশ্চেন করব আমরা। আচ্ছা সরাসরি একটা কোশ্চেন করব নোটু এখানে তোমরা আচ্ছা আমরা দুটো কোশ্চেন করব সরাসরি। যদি দুটো কোশ্চেনে আনসার দিতে পারো তো আমরা একটা গিফট গিফট আমরা দেবো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা প্রথম কোশ্চেন হচ্ছে আমরা ইউরিয়া যেতে ব্যবহার করি, ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে বলতে পারবে? ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? নাইট্রোজেন থাকে হ্যাঁ। সব সারের থেকে বেশি থাকে। আচ্ছা হ্যাঁ কত পার্সেন্ট একটা পার্সেন্ট পার্সেন্ট আমি হয়তো জানি না, আচ্ছা এটা জানেন কিন্তু বেশি থাকে আচ্ছা নাইট্রোজেন। তারপর আমরা ডিওপি ব্যবহার করি। ডিওপি তে কি কি উপাদান থাকে ডিওপি তে এটা জানা আছে? ডিএপি সার মারলে হয়তো ডিএপি সার মারলে গাছ কালো হয়ে থাকে যাবে, কাজ ভালো, হ্যাঁ এটাই জানি, তার বেশি কিছু জানি না। আচ্ছা আমরা সাধারণত চাষ আবাদ করে না, আচ্ছা বেশ অল্প একটু আবাদ করি অল্প এই। আচ্ছা আমরা আমরা আচ্ছা আমরা আরেকটা ছোট ছোট চাষিকে পেয়ে গেছি দেখি। আচ্ছা তুমি আবাদ করো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা পাশাপাশি। আচ্ছা পাশাপাশি আবাদ করো। তো মোটামুটি আমরা দুটো কোশ্চেন করব, দুটো কোশ্চেনের যদি একটা অ্যান্সার করো তো আমরা গিফট তোমাদেরকে গিফট দেওয়া হবে। হ্যাঁ। তো প্রথম কোশ্চেন হচ্ছে আমরা যেহেতু ইউরিয়া ব্যবহার করি, ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? 46। 46% বা একটা পেরে গেছে একটা কোশ্চেন অ্যান্সার। তো দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমরা তো ডিওপি ব্যবহার করি, ডিওপি তে কি কি উপাদান থাকে? জানা। আচ্ছা জানে না। তো আমরা যেহেতু একটা কোশ্চেন পেয়েছে এবং তা থেকে আমরা একটা আকর্ষণীয় পুরস্কার উপহার তুলে দেব। তো আমরা পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা তাকে আমাদের কাউন্টারে ডাকবো এবং তাকে আমরা একটা পুরস্কার তুলে দেব। তো যেহেতু একটা পেরে গেছে তো আমরা 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 পেয়ে গেছি। তো আমরা যেহেতু আমরা প্রথমে একটা কোশ্চেন অ্যান্সার পেরেছে এবং আমরা দ্বিতীয় কোশ্চেন অ্যান্সারটা কারোর কাছে পাইনি। কাঙ্ক্ষিত কোশ্চেন আমরা যেটা আশা করেছিলাম কারোর কাছে পাইনি। তো আমরা আপনাদের দর্শক মন্ডলী এবং আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পেয়ে গেছি এবং তাকে আমরা যে পাওয়ার জন্য যে গিফটটা দেওয়ার জন্য সেটা আমরা একটা কলম উপহার রেখেছিলাম, তাকে আমরা কলমটা তুলে দিলাম। ধন্যবাদ। আচ্ছা কলম পেয়ে তুমি কেমন খুশি হলে? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তুমি একটা অ্যান্সার পেয়েছিলে সেজন্য তুমি কলম গিফট একটা পেলে। অ্যান্সার পেয়েছি, সেজন্য কলম পেয়েছি। আপনারাও যদি এরকম অ্যান্সার বলতে পারেন, আপনারাও গিফট নিয়ে যাবেন। আপনারও কোশ্চেন এরকম হবে। ধন্যবাদ। আপনার পাশে থাকবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ।